হ্যালো বন্ধুরা, আমি গৌতম বর্মন সাকসেস ইন ডিফেন্স জিবি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের অনুপাত সমানুপাতের পার্ট 2 এর প্রশ্ন। পার্ট 2 এর প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত, এইখানে অনুপাত হবে, হ্যাঁ, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400 হলে সংখ্যা তিনটি কি কি? তো বন্ধুরা, আমার সংখ্যা কটা আছে? তিনটে সংখ্যা ধরে নাও, এ বি সি। এ বলতে প্রথম সংখ্যা, বি বলতে দ্বিতীয়, সি বলতে তৃতীয়। তো প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত আছে আমার? 4:5, 4:5। তো বন্ধুরা, এটা কি আসবে আমার? এটা 5 আসবে। তারপরে লাইনে কি দেওয়া আছে? দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6, দ্বিতীয় 5, তৃতীয় 6। তো বন্ধুরা, তাহলে এটা কি হবে? প্রথম সংখ্যাটা 5-এর আগে ফাঁকা ছিল, তাহলে 5। এখন কাটাকাটি করব, এর ঘরের 5 কাটা, বির ঘরের 5, সির 5, কি থাকলো আমার? 4, 5, 6। তো বন্ধুরা, তারপরে কি দেওয়া আছে? প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400। তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল আমাদের কত আসে? 4, 24 আসে। কিন্তু প্রশ্নে কত দেওয়া আছে? 2400। তাহলে ধরে নাও একটা করে যদি শূন্য দেই প্রত্যেকটা সংখ্যাতে, দেখো 40 আর 60 যদি গুণ করি তবে তো আসে আমার 2400। উত্তর কি চাইছে? সংখ্যা তিনটি কি কি? তাহলে সংখ্যা তিনটি কি কি আসলো আমার? 40, 50, 60। তো বন্ধুরা, 2 নম্বর প্রশ্নে কি আছে দেখে নাও। কিছু টাকা এ বি ও সি এর মধ্যে 3:2:5 অনুপাতে ভাগ করা হলো। যদি সি বি এর থেকে 300 টাকা বেশি পায় তবে এ বি এর থেকে কত টাকা বেশি পায়? তো বন্ধুরা, আমার কতজন লোক আছে? 3জন আছে। কি কি নাম? এ বি সি। এদের মধ্যে অনুপাত দেওয়া আছে 3:2:5, 3:2:5 অনুপাতে টাকা দেওয়া আছে। তারপরে লাইনে কি দেওয়া আছে? সি বি এর থেকে 300 টাকা বেশি। তো বন্ধুরা, এইখানে বি কত টাকা আছে? 2 টাকা, সি এর আছে 5 টাকা। তাহলে সি বি এর থেকে কত টাকা বেশি? 3 টাকা বেশি। কিন্তু প্রশ্নে তো দেওয়া আছে আমার 300 টাকা বেশি। তাহলে এইখানে 2 মানে যদি 200 ধরে নেই, 5 মানে 500, তাহলে এইখানে 3 মানে 300। তো এখন দেখো বন্ধুরা, বি যদি 200 টাকা পায়, সি 500 টাকা, তাহলে সি বি এর থেকে কত টাকা বেশি? 300। প্রশ্নে তো 300ই দেওয়া আছে। তারপরে উত্তর কি চাইছে? এ বি এর থেকে কত টাকা বেশি পাবে? তো এ বি এর থেকে কত টাকা বেশি পাবে? এ যদি পায় 300, বি কত আছে? 200, কত টাকা বেশি? 100। তাহলে উত্তর কি আসলো আমার? 100। তো বন্ধুরা, 3 নম্বর প্রশ্নে কি আছে? একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:11। ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে এখন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত? তো বন্ধুরা, আমার এই প্রশ্নে কি দেওয়া আছে? ছাত্র ছাত্রীর অনুপাত। ছাত্র ছাত্রীর অনুপাত কত আছে আমার? 13:11। প্রশ্নে টোটালে কতজন আছে? 504 জন। প্রশ্নে তো টোটালে আছে 504 জন, কিন্তু আমাদের ছেলে মেয়ে কতজন আছে? প্রশ্নে 13 আর 11 যদি যোগ করা হয় তাহলে কত আসবে? 24। কাটাকাটি করে নাও, 24 দুগুণ 48, 2, 24, 21। তো বন্ধুরা, তাহলে ছাত্র কত আছে? 13। তাহলে 13 আর 21 গুণ দাও, গুণ করলে কত আসবে আমার? 13 কে 13, 13 দুগুণ 26, 273। মেয়ে কত আসবে? 11 আর 21 গুণ দাও, 11 কে 11, 11 দুগুণ 22, 23, 231। তো বন্ধুরা, তারপরে কি দেওয়া আছে আমার? 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়েছে। ছাত্রী তো আমার কত আসলো? 231। আবার 12 জন আসলো, তাহলে কতজন হবে এখন? ছেলে 273 যাচ্ছে। তাহলে এটা যদি যোগ করি, এখন কত দিয়ে কাটাকাটি করবো? 3 দিয়ে। 3 দিয়ে এটাকে যদি কাটাই, এটাকে 3 দিয়ে, তাহলে আমার উত্তর কি আসলো? 91:81। তো বন্ধুরা, 4 নম্বর প্রশ্ন করার আগে দুটো কথা বলে নেই। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো চলো 4 নম্বর প্রশ্নে আসা যাক।
4 নম্বর প্রশ্নে কি আছে, একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর অনুপাত 2:3। যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত হবে? তো বন্ধুরা আমার ছাত্র ছাত্রীর অনুপাত কত দেওয়া আছে, 2:3। তারপরে লাইনে কি দেওয়া আছে, ছাত্র সংখ্যা কত দেওয়া আছে আমার 20% বাড়ছে, স্টুডেন্ট বাড়া আছে আমার 20%, আর মেয়েটা আমার কি দেওয়া আছে 10% বৃদ্ধি। তো বন্ধুরা আমার ছেলে যে বাড়ছে অর্থাৎ ছাত্র 100 জনের মধ্যে 20 জন বাড়ছে, ছাত্র তো আমার 100 জন নেই, মাত্র আছে 2 জন, তাহলে এই 2 মানে 200 ধরে নাও, আর 3 মানে 300 ধরে নাও। তো বন্ধুরা এবার দেখো 100 জনেতে যদি 20 জন ছাত্র বাড়ে তাহলে 200 জনেতে কতজন বাড়বে, 40 জন, তাহলে আমার ছাত্র কত হবে 240 জন এখন। আর মেয়েদের ক্ষেত্রে সেম, 100তে যদি 10 জন বাড়ে 300তে 330 জন বাড়বে, তাহলে আমার ছাত্রী কতগুলো আসবে 330। তারপরে কি চাইছে, তবে নতুন অনুপাত কি হবে, এখন কাটাকাটি করে নেই, 3 দিয়ে যদি কাটাই 8, 3 দিয়ে 11, উত্তর কি আসলো আমার 8:11। তো বন্ধুরা 5 নম্বর প্রশ্নে কি আছে দেখো, সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3 এবং দক্ষিণ গোলার্ধে তা 1:9, উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত? তো আমার টোটাল পৃথিবীতে কত দেওয়া আছে, জল আর স্থলের অনুপাত 1:3, আর দক্ষিণ গোলার্ধে কত দেওয়া আছে আমার 1:9। তাহলে বন্ধুরা আমার টোটাল পৃথিবীতে জল আর স্থল কতগুলো আছে, 3 আর 4, আর দক্ষিণ গোলার্ধে আছে আমার 10। তো বন্ধুরা এখন আমরা কি করব, এই 4 আর 10টাকে আমরা সমান করব। তো 4 আর 10 এর লসাগু কত আসবে, 20। 4 আর 10 যদি লসাগু করা হয় এইভাবে করো, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, তো 4কে যদি 5 দিয়ে গুণ করি তবেই আসবে 20, আর 10কে 2 দিয়ে গুণ করলে 20। তো বন্ধুরা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তারপরে আমরা কি করব, যোগফল যেটা ছিল ওটা বাদ দিব, এটা বাদ গেল। হ্যাঁ, তারপরে ধরে নাও এটা যদি টোটাল পৃথিবী হয়, এটাকে 2 ভাগ করা আছে, একটা উত্তর গোলার্ধ আর একটা দক্ষিণ গোলার্ধ। তো উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ যদি 2 ভাগ করা আছে, উত্তর গোলার্ধে 1 হলে দক্ষিণ গোলার্ধ আসবে আমার 1। তো বন্ধুরা এটা তো ছিল আমার টোটাল পৃথিবী, টোটাল পৃথিবীতে আমার জল আর স্থল কত আসবে, 1 আর 1 2, আর দক্ষিণ গোলার্ধে কত আছে 1। তো বন্ধুরা এখন যদি গুণ করি 5 দুগুণ 10, এই 10 দিয়ে এটা গুণ, 10কে 10 10 আর 3 গুণ করলে 3 10 30। তারপরে এইখানে কি আসলো আমার 2কে 2, 2 আর 1 গুণ করে নাও 2, 2 আর 9 যদি গুণ করি 18। তো বন্ধুরা টোটাল পৃথিবী থেকে যদি দক্ষিণ গোলার্ধ বিয়োগ করা হয় তবেই তো আসবে উত্তর গোলার্ধ, তখন বিয়োগ করো। কত আসলো আমার 8:12। এখন কাটাকাটি করব 4 দিয়ে, তাহলে উত্তর কি আসলো 2:3। তো বন্ধুরা আজকের শেষ প্রশ্নে কি আছে, একজন পুলিশ একজন চোরকে তাড়া করলো, যে সময় চোরটি 5 ধাপ যায় সেই সময় পুলিশ 6 ধাপ যায়, আবার পুলিশের 3 ধাপ চোরের 6 ধাপের সমান, পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত? তো বন্ধুরা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা দেখো এইখানে কি দেওয়া আছে, পুলিশ এবং চোর দেওয়া আছে, পরীক্ষাতে এই ডাকটা যদি চেঞ্জ করে তাহলে কোন ডাক আসে, তাহলে একজন বা একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো এইরকম করে আসবে। হ্যাঁ, তো এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে করবো দেখো, এইখানে তো প্রশ্নে পুলিশ চোরকে তাড়া করছি, ধরে নাও যে পুলিশ আর এদিকে চোর। দেখো পুলিশের কত পদক্ষেপ আছে, যে সময় চোরটি 5 ধাপ যায়, চোরের কয় ধাপ 5, চোরের 5, পুলিশের কত আছে 6 ধাপ, 6 ধাপের সমান। তারপরে আবার পুলিশের 3 ধাপ, পুলিশের 3, চোরের কত দেওয়া আছে 6। তো বন্ধুরা উত্তর আমার কি চাইছে, পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত, শুরুতে কি আছে পুলিশ, তাহলে দেখো পুলিশের গতিবেগ কত আসবে আমার, এটা গুণ করলে কত আসবে 6 6 36 2, চোরের কত আসবে আমার 3 5 15।
এখন যদি কাটাকাটি করি তাহলে কত আসবে? 3 দিয়ে কাটাকাটি, 3 12 36, 3 5 15। তো উত্তর কি আসলো আমার? 12:5।